দিচ্ছে না গো, দিচ্ছে না। তুমি একটুখানি উঠো না গো, উঠো না। সনকা, আমি বৌমাকে বলেছিলাম বিবাহ নিশ্চয় হচ্ছে কাল নিশি, কাল নিশিতে বাসর ঘরে ঘুমোতে নেই। তাই চেয়ে দেখো হতভাগী কি সুন্দর বাসর ঘরে জেগে জেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। ওগো বাসরের দেওয়ালে কর্ণপাত করে শোনো। আমি সবে শুনতে পাচ্ছি স্বামী, আমি সবে শুনতে পাচ্ছি। বৌমা শুধু বাসর ঘরে কথাই বলছে না, তবে ওগো ওগো তুমি একটি বারে কর্ণ ব্যাট করে ভালোভাবে করে শোনো না। ওই বাসরের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে। ওগো ওগো আজকের এই সুখের নিশীতে বৌমা কেন এবার বাসর ঘরে কাঁদবে? তুমি একটিবারে বলো না গো। সত্যিই তো, এ তো কান্নার রোল। সুখের নেশাতে বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো। বৌমা, বৌমা, কে ডাকে বৌমা বলে? আমি তোমার শ্বশুর ঠাকুর মা, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মাকেও এনেছি। বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি বৌমা? বাসরের বাইরে এসে যখন দাঁড়ালাম, বাসরের ভিতর থেকে তোমার কান্নার রোগ ভেসে আসে। কেন কাঁদছ বৌমা? বাবা আপনি এসেছিলেন, বাবা এসেছিলেন, আপনার চরণে প্রণাম হয় বাবা, প্রণাম হয় মা। আপনারা এসেছেন মা, এসেছেন কেন এত বিলম্ব করলেন বলেন তো? আমি কখন থেকে না আপনাদেরকে ডাক দিচ্ছি গো মা। ও বধূ মা, কাপাটি খোলো, ও আমি তার খুলবো গো খুলবো, কিন্তু আমার একটি কথা রয়েছে মা, একটি কথা রয়েছে বাবার সঙ্গে। বলো বৌমা। বাবা দ্বার খোলার আগে আপনার কাছে আমি কিছু চাই বাবা, আমাকে দেবেন বাবা? বৌমা তুমি আজকের এই খুশির দিনে কিছু চাইবে, আমি তোমার শ্বশুর ঠাকুর হয়ে তোমায় দেব না তা কখনো হয়? বলো মা, বলো আজকের এই সুখের নিশ্চিতে এমন কি বা চাইবে তুমি? আপনি কথা দিন বাবা, আপনার কাছে আমি যা চাইবো আপনি আমাকে দু হাত ভরে নেবেন বাবা, কথা দিন। তাই হবে বৌমা, আমি কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি দেব। বেশ বাবা বেশ, যখন আপনি কথা দিয়েছেন আমি এই মুহূর্তে আমি বাসরের দ্বারা আমি মুক্ত করলাম। বৌমা, বৌমা আজকের দিনে কাঁদতে আছে হতভাগী। তুমি কি জানো না স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে?
তুমি যদি আজকের এই সুখের নিস্তে চোখের জল ফেলো, তাহলে যে লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসবে। বাবা তুমি কেন কাঁদছো মা? আমি কেন কাঁদছি জানেন বাবা? বলো মা, কেন কাঁদছো? আপনার ছেলেকে আমি কত না করে ডাকি গো, আমার ডাকে সাড়া দেয় না বাবা, দেয় না। লক্ষ্মীন্দর তোমার ডাকে সাড়া দেয় না? মাগো আপনার ছেলেকে আমি কত না করে ডাকে মা, আমার ডাকে সাড়া দিচ্ছে না মা, দিচ্ছে শুনলে না। সরকার, শুনলে তোমার সেই গুণাধর পুত্র লক্ষ্মীন্দরের কথা শুনলে? ও নাকি বাসর ঘরে বৌমার উপর অভিমান করেছে, বৌমার সঙ্গে সে নাকি কথা বলছে না। তুমি ডাকো, তুমি লক্ষ্মীন্দরকে ডাকো। আজ লক্ষ্মীন্দরকে এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে সে আর বৌমার সঙ্গে কোনোদিন অভিমান করতে না পারে। ডাকো। ডাক্তার গোস্বামী, তুমি তো জানো ছোট থেকে কঠিন অভিমানী সন্তান আমাদের এত বড় রাত প্রাসাদ থাকতে ওই রাত প্রাসাদে নিয়ে যায়নি বলাই লখাই শেষে অভিমান করেছে গো। কিন্তু লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে গো, আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না। একটু দাঁড়াও তো, আমি এই মুহূর্তে লখাইকে ডাকবো, বলবো ওরে হতভাগ্য সন্তান আমার, কেন ওই আজকের দিনে ওই অষ্টম বছরের নাবালিকাকে দুঃখ দিচ্ছিস? লখাই, এ লখাই, লখাই রে, দেখ না পুত্র, আমি তোর মা এসেছি। দেখ দেখ তোর হতভাগ্য পিতা এসেছে। লখাই, লখাই, লখাই রে, মাগো লখাই কে হলো সনগা? তুমি লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না? দেখো না, অভিমানী সন্তান শেষে আমার উপর অভিমান করেছে। আমি জানি, আমি জানি সনগা, লক্ষ্মীন্দর আমার উপর অভিমান করেছে, কারণ লক্ষ্মীন্দরকে বাসর ঘরে আমি রেখে গিয়েছিলাম। তুমি দেখো, আমি লক্ষ্মীন্দরকে ডাকলে লক্ষ্মীন্দর নিশ্চয়ই সাড়া দেবে। লখাই রে, লখাই, 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 আমি কি দেখছি বাবা? আমি কি দেখছি? সোনার বার নঙ্গজ মলিন হয়ে গেছে, লখাইয়ের বাদন দিয়ে গরল হয়ে যাচ্ছে, সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। কেন? আপনার ছেলে শুনতে চান? আপনার ছেলে সর্বাঘাতে মৃত্যু হয়েছে। লখাই আমাদের ছেড়ে যেতে পারে না। ওরে লখাই, কথা বল, তোর মা এসেছে, আমি এসেছি, একবার কথা বল। লখাই, ওরে নিদ্রা দেবীর শীতল কোলে লখাই মোর ঘুমিয়ে পড়েছে। লখাইয়ের কান দুটো আজ এমন বধির হয়ে গেছে যে আমাদের কণ্ঠেশ্বর আর লখাইয়ের কর্ণে গিয়ে প্রবেশ করবে না। ওরে কথা বললাম, একটি বার শুধু পিতা বলে ডাক না, তোর মাকে মা মা বলে না। আর কেউ রইল না গো স্বামী, আর কেউ রইল না এই হতভাগীকে একটিবার মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে। কেঁদো না গো, তুমি অমন করে ভেঙে পড়ো না। চেয়ে দেখো কি সুন্দর নীরব হয়ে লখাই আমাদের ঘুমিয়ে আছে। আমাদের মায়ার বাঁধন ছিন্ন করে লখাই আজ অনেক দূরে চলে গেছে। তোমার কি কোনোদিন মায়া বলে ডাকে?
বৌমাকে আর কোনোদিন বেহুলা বলে ডাকবে না। আমি কি এতই রাক্ষসী ছিলাম? আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি গো। যে ভগবান করে কৃপা করে আমাকে একটি সন্তান দিল, আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম মা। ওরে পুত্র, একটিবার কথা বল না রে। একটিবার তুই শুধু এই হতভাগীকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে। আমাকে ছেড়ে লেখা চলে যেও না, এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না। ওই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে চলে ভেঙে পড়ো না।
একটিবার কথা বলবো, একটিবার কথা বল। ওকে দেখো না, মরা মুখে বসলে মাছি, মরা মুখে বসলে মাছি, আঁচলে ডাকে মা। আমাকে ছেড়ে লাগা চলে যেও না। তোরে মাথা বা ছেড়ে সোনা চলে যেও না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লাগা চলে যেও না। চুপ করো, তোমরা বাসর ঘরে সবাই চুপ করো। কেউ ওই বাসর ঘরে ক্লাসে আমি সহ্য করতে পারবো না, তাই তোমরা আমার সঙ্গে সবাই আনন্দ করো, নাচো গাও, চোখের জল ফেলো না। ও ভালো নাচে রে, বানিয়ে যাচ্ছি সদাগর ভালো। ও ভালো নাচে রে, বানিয়ে যাচ্ছি সদাগর ভালো। ভালোই হলো আপনাকে আরে নাই, ভালোই হলো আপনাকে আরে নাই। ওই কানি বেটির মুখে দেব আথার বাটি ছাড়। ভালো নাচে রে, বানিয়ে চটচট নাচো, সবাই আনন্দ করো। কেউ চোখের জল ফেলে না, সবাই নাচো, আনন্দ করো। সত্যি গো স্বামী, আমি কখনো কোনোদিন ভাবিনি গো যে তুমি এত বড় মাসান, আমার কখনো জানা ছিল না। শোনো, যে আমি এতদিন ধরে একটা মাসানের সঙ্গে ঘর করছিলাম। চুপ করো। আমার সন্তানরা মৃত্যু শয্যায় রয়েছে, আর তুমি নাচছো আর গাইছো। শোনো গো, চুপ করো গো, চুপ করো। লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে, ও আর কোনো দিন প্রাণ ফিরিয়ে পাবে না। কিন্তু আমি তো নাচতে পারছি না কেন গো? ওগো, আমি কেন তোমার মতো বাসা হতে পারছি না? ওগো, তুমি একটিবার আমাকে নাচ শিখে দাও না গো। চুপ করো, শোনো গো। ওগো স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো। যদি আজকের এই দুঃখের দিন আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে না, বলো না গো। সনকা, আজ পুত্র মারা গিয়েছে, পরম দুঃখের দিন। আজকের এই দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে, আর আমি তোমার স্বামী হয়ে তোমায় দেব না, তা কখনো হয়? আচ্ছা বলো না, তুমি এমন কি চাও, কার জন্য চাও, আর চাইবেই বা কেন? ওগো,
আমি শুধু আমার একার জন্য নয় গো, তোমার জন্য নয়, আমি সবার জন্য, যেমন তোমার জন্য, আমার জন্য, এই 8 বছরের নাবালিকার জন্য, বৌমার জন্য, আমার সকল চম্পলাবাসীর জন্য। তোমাকে যে আজকের দিনে দেবী পুজো করতে হবে গো। কিন্তু দেবী পুজো না করে আমি তো অন্ন জল গ্রহণ করি না সনকা। কিন্তু আমি তোমাকে তো সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী, পরিচিত দেবী, সেই দেবীর নাম হয় ত্রিনয়নী ত্রিনয়নী চতুর্ভুজা। তুমি করো একটিবার শুধু মনসা পূজা। কি কহিল তুমি? তুমি ওই মনসার নাম উচ্চারণ করলে বাসর ঘরে ছলনাময়ী নারী এই মুহূর্তেই বাসর ঘর থেকে বেরিয়ে যাও। তোমার মুখ দেখতে চলে যাও, বেরিয়ে যাও। মারো গো স্বামী, তুমি আমাকে মারতে মারতে আমার নারদিক এলাকার সঙ্গে বিদায় করে দাও। আমি কি নিয়ে বাঁচবো বলো না? এই হতভাগী গেছে মা। মা আমি পারলাম না মা, পারলাম না। আপনার ছেলেকে আমি ধরে রাখতে পারলাম না মা। আমি যে সন্তান হয়ে গেলাম, এই হতভাগীকে মা বলে না। আর বলবো না গো, আর কোনোদিন বলবো না। কিন্তু আমি তোমার কাছে ভিক্ষি চাই স্বামী। এই মুহূর্তে আমার প্রাণদিক রাখাইকে আমার ওই রাজকীয় তুলসী মণ্ডপে নিয়ে চলা। আমার লোকাইকে আমি শেষ সাজাটা সাজিয়ে দেব। আমাকে এই আশা থেকে বঞ্চিত করে দিও না। তাই হবে সনকা। মানুষ যখন প্রাণে মারা যায় তাকে ঘরের মধ্যে রাখে না, ঘর থেকে বাহির করো, নইলেও বাসি মরা হয়ে যাবে। আমি লক্ষেন্দরকে তুলসী তলায় নিয়ে যাব। আমাদের কি সৌভাগ্য বলো না গো স্বামী। এক এক করে সপ্তম মা বাবা আমরা গো। সন্তানেরা তো আমাদের মুখে কার্য করতে পারলো না। আজকে নেই বাবা মা হয়ে আমরা সৎ কাজ করবো। চলো চুপ করো, তুমি ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কি নিয়ে স্থির থাকবো তুমি ভেবে দেখেছো? এই পৃথিবীতে আমার আর আপন বলতে কে আছে তুমি বলো? ওগো চম্পলার মায়েরা, আর উলট ধ্বনি দিতে হবে না গো। আর উলট ধ্বনি দিতে হবে না। আপনারা সকলে বলুন, বলো হরি হরি মা। বৌমা, বাবা আমি পাষাণের মতো দাঁড়িয়ে থেকে তোমার শাশুড়িমাকে তাড়িয়ে দিলাম। বাবা একটি বাড়ির জন্য তোমার শাশুড়িমাকে নিষেধ করলাম না, কেন জানো? বলেন বাবা।
লখাই ছিল আমাদের একমাত্র সন্তান, লখাই ফাঁকি দিয়ে চলে গেছে। এখন শুধু আপন বলতে তোমার শাশুড়ি মা। বাবা তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, না জানি লক্ষ্মীন্দরের শোকে হয়তো তোমার শাশুড়ি মা প্রাণে মারা যাবে। আর তোমার শাশুড়ি মাও যদি প্রাণে মারা যায়, আমার আপন বলতে আর কেউ থাকবে না মা। কি বলছেন বাবা? কথায় বলে বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ নাকি এই পৃথিবীর বুকে না। বাবা ও মা, বলেন বাবা বলেন, আপনি কি বলতে চান বাবা বলেন? জানো মা, বলেন বাবা। এই পৃথিবীর বুকে যখন মানুষ মারা যায়, হ্যাঁ বাবা, তার সন্তানরা মুখাগ্নি করে, সত্যি বলেছেন বাবা। কিন্তু লখাই তো তা করলো না, ও ফাঁকি দিয়ে আগেই চলে গেল। বাবা আমি হতভাগ্য পিতা, তাই এই পৃথিবীর বুকে রয়ে গেলাম। তাই দাও তো বৌমা, তোমার স্বামীকে দাও। এই মুহূর্তে পিতা হয়ে আমি আমার সন্তানকে স্কন্ধ ধারণ করব, বদনে উচ্চস্বরে বলবো বল হরি হরি বল। নিয়ে যাবো ওই মহা শ্মশানে, শ্মশানে নিয়ে গিয়ে চন্দন কাছে আমি তার সৎকার করবো না। আমি আমার স্বামীকে অগ্নিদাহ করতে দেব না। তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা। কিন্তু তোমার স্বামীকে তুমি অগ্নিকার্য করতে দেবে না কেন মা? ও শ্বশুর বাবা গো, আমার স্বামী রে না পুরাণের আনে। দেবী ভগবান লক্ষ্মী তুলসী তলায় নিয়ে চলো। আগুনে পোড়ালে বাবা গো পুড়ে হবে জলে ভাসালে বাবা স্বামী ফিরে পায়। কি বলছো তুমি? ওগো হস্তে ধরি বিনয় করি বলি যে আপনারে। ওগো বিন্দু স্বামী দেহ ভিক্ষা দেহ যে আমারে। ভগবান হয় হতে পারে না। তোমার চরণে ধরি বিদায় করি বাবা বলি যে আপনারে। মিথ্যে সারে দেহ ভিক্ষা দেহ যে আমারে। অগমিত স্বামী রয়ে যাব কনক দেব পুরিয়ে। সেটা হতে আসবো বাবা তারে যে ফিরিয়ে। ওগো প্রথমে জি আইবো বাবা গো সীমান্তর সিধে। পশ্চাতে জি আইবো বাবা ছয়টি ভাসুর। ওগো কলারে ভেলা সোলার মান্দার এনে দে না মারিয়ে। ওগো মৃত্যু পতি নয়ে যাব দারুণ গঙ্গার জলে।
আমার হস্তে ভিক্ষা স্বরূপ তুলে দেন বাবা। কিন্তু বৌমা, তুমি কি জানো না বৌমা, যে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে বাবা চিরস্থির কবে নিত হাই রে জীবন নদে। তুমি কি প্রমাণ দিতে পারবে বৌমা, বাবা এই কঠিন পৃথিবীর বুকে কোন নারী তার মৃত্যু স্বামী প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? কি বলছেন বাবা? আপনি কি ভুলে গেছেন বাবা? আমি কেন পারবো না আমার স্বামীর পান্নার ফিরিয়ে আনতে? আপনি কি ভুলে গেছেন সেই সত্যবান সাবিত্রীর কথা? সেই সাবিত্রী সতী তার স্বামীকে ওই জমাদের কাছ থেকে ফিরিয়ে এনেছিল। সতী সাবিত্রীর কথা আমার জানা নয়। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, বাবা যমধাই ফিরিয়া পাইল সত্যবান। বাবা যমরাজকে বাক যুদ্ধে পরাজিত করেছিল বলেই তার স্বামী সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল মা। কিন্তু বাবা আপনার কি মনে পড়ে সেদিনের কথা? ও কি প্রথমে পরীক্ষা নিলেন ছয় ঘাটির তারপরে পরীক্ষা নিলেন লোকানায় সিদ্ধ করে। বাবা আপনি আমায় হেমতাল দিয়ে আপনি পরীক্ষা করে নিয়েছিলেন ওই ছয় ঘাটিতে। আপনাকে আমি লৌহ কলাই সেদ্ধ করে দিয়েছি বাবা। আর একটি কথা বাবা, আপনার ছেলে যখন ছায়া মণ্ডপে ঢলে পড়েছিল সেই মুহূর্তে আপনার ছেলেকে আমি কথা বলিয়েছি বাবা, কথা বলিয়েছি। আমি কেন পারবো না আমার স্বামীর পানমান ফিরিয়ে আনতে? কনক দেব সেই দিন পরীক্ষা দিয়েছিল সত্য, সেই দিন আমি ভুল করেছিলাম বৌমা। আমি মানিক ভেবে আম কুড়িয়েছিলাম। তুমি সতী নও, তুমি সতী হতে পারো না। বাবা সতী নারীর প্রতি মরে না বৌমা। তুমি একটা সতী, তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা মায়াবী। বাবা বলুন, আমাকে বলুন, সত্যি বলেছেন বাবা? আজ আপনার সন্তানকে আমি খেয়েছি বলে আজ আমি অসতী। কিন্তু বাবা বলুন তো, হিনার পূর্বে আপনার ছয়টি ছেলে মারা গেছে, কে খেয়েছে? আমি আপনার 6টি পুত্র বধূ বাবা। আপনার কি 6টি পুত্র বধূ আপনার সন্তানকে খেয়েছিল? আমি খেয়েছিলাম। কিন্তু তুমি বুঝতে পারছো না মা, বাবা তুমি তোমার স্বামীকে আর কোনোদিনই ফিরিয়ে পাবে না। না বাবা না, আপনার চরণ ধরে বলি বাবা, আপনি আমাকে কথা দিয়েছিলেন বাসর ঘরে আমি যা চাইবো আপনি তাই দিবেন। একমাত্র শুধু চাই আমার স্বামীকে আমার হাসতে তুলে দিন। তুমি স্বামী ভিক্ষে চাইছো, বাবা তুমি সতীর গৌরব করছো বৌমা। তাহলে শুনে রাখো, স্বামীকে নিয়ে যদি সাগরের জলে ভাসতেই চাও, এই মুহূর্তেই তোমার এই অস্ত্র অলঙ্কার গুলো খুলে খুলে দাও। বাবা এ কি বললেন বাবা, এ কি বললেন? আপনার বাবার অষ্ট অলঙ্কার আমি যে অঙ্গে পরিধান করে নিয়েছি, সেই অষ্ট অলঙ্কার আপনি খুলে নিতে চান? সত্য বৌমা। বাবা গো, যে আমার অষ্ট অলঙ্কার আমার আমার স্বামী দেবতা, সে তোমায় ছেড়ে চলে গেছে জনমের মতো। কি হবে অপর অষ্ট অলঙ্কার? আমি একে এক করে আপনাকে খুলে দিয়ে যাবো বাবা। বাবা আমি একে এক করে আপনাকে খুলে দিয়ে যাব বাবা। ওই আমার মাথার স্মৃতি পাটি লেহো সতর বাবা পাটিও ও গো।
কিনে নিয়ে গেলাম বাবা। অষ্টলঙ্কার গুলো চাইলাম